হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে নতুন কিছু ট্রেড করব এবং নতুন কিছু শেখার চেষ্টা করব মার্কেট থেকে। এখন রিয়েল মার্কেট, এটা হচ্ছে 12টা 19 বাজে রাতে। তো মার্কেট ট্রেন্ড ফলো করছে, এখানে আপ ট্রেন্ড মার্কেট, ঠিক আছে। এখান থেকে কিন্তু স্ট্রংলি আপে মুভ করা শুরু করছে। তো দেখি আমরা ট্রেড করার স্ট্রং কোনো লেভেল পাই কিনা যেখান থেকে মার্কেট রিভার্স বা আপে যেতে পারে, ঠিক আছে। তো আমরা নেক্সট ক্যান্ডেল ট্রেড করব ইউরো USD-তে। তো আমি ট্রেড নিয়ে আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে। সো এখানে আমরা ডাউনের জন্য ট্রেড করব। ডাউনে ট্রেড করার রিজনটা হচ্ছে মূলত এখানে এটা সেলার জোন, ঠিক আছে। এটা হচ্ছে সেলার জোন। আর এই ক্যান্ডেলে আমরা আপার ইয়েতে দেখবো যে এখানে সেলার্সের প্রেশার আছে, আর ক্যান্ডেল বায়ার্সটা কিন্তু উইক ক্যান্ডেল দিয়েছে সেলার্সের জোনে। তাই আমরা এখানেও দেখেন এটা লেভেল, ওয়ার্কিং লেভেল। তো আমরা যদি প্রিভিয়াস মার্কেটে যদি খেয়াল করি, দেখেন এখানে লেভেল, এখানে লেভেল, এটা কিন্তু একটা ওয়ার্কিং জোন, ঠিক আছে। দেখা যাক, এখানে ডাউন ক্যান্ডেল হওয়ার কথা। তো 9 সেকেন্ড আছে, তো আমরা ট্রেডটা ইনশাল্লাহ উইন করবো। তো দেখেন, মানে কি আপনাদের একটা এখানে শেখার আছে, ঠিক আছে। জেড করবো, মার্কেট আপে যাবে। তো আমরা দেখি এখানে কোনো ট্রেড এন্ট্রি পাই কিনা। আমাদের আজকে লস হচ্ছে বেশি, বুঝতেছি না কি ব্যাপার। কি উচ্চে মার্টিঙ্গেল নিতে হবে। ফুল ব্যালেন্স ট্রেড করে দিলাম। আজকে মার্কেট কাহিনী শুরু করছে, এখন আবার সেলার্স ওপেন হয়েছে। আসলে আমারই ভুল, মার্কেটের উপরে রাগ করে লাভ নেই, কারণ এখানে আমি বলছিলাম এটা একটা স্ট্রং জোন, ঠিক আছে। এখানে কিন্তু স্ট্রং জোনটা বায়ার্সরা ব্রেক করতে পারে নাই, দ্যাটস ওয়াই এখানে সেলার্স কিন্তু ওইসব। আমি এখানে ট্রেড নেওয়ার রিজনটা হচ্ছে এখানে কিন্তু একটা মানে প্রেশার ছিল বায়ার্স, মানে সেলার্সের প্রেশার ছিল, আবার নিউ হাই তৈরি করছিল। দ্যাটস ওয়াই আমি আপের জন্য ট্রেড করছিলাম, যে এটা ব্রেক করার চান্স থাকতে পারে। অ্যাটলিস্ট এটা উইন হয় ভাই, ফুল ব্যালেন্স। ওকে, এটা কিন্তু প্রফিট। সো আমরা এখন ডাউনের জন্য ট্রেড করলাম। ডাউনে ট্রেড করার রিজনটা হচ্ছে এখানে বায়ার্সরা কিন্তু ফেল হয়ে গেছে, এখানে একটা নিউ লো ক্রিয়েট করছে, ঠিক আছে। স্ট্রং সেলার জোন থেকে এখানে একটা নিউ লো ক্রিয়েট করছে, দ্যাটস ওয়াই আমরা ডাউনে ট্রেড করলাম, ঠিক আছে। আমরা এই যে আমি মানে ট্রেড করার সময় ভুলে যাই যে আরও সাপোর্ট রেসিস্ট্যান্ট লেভেল আছে কিনা আশেপাশে, এটা ভুলে যায়। তো এখানে আরেকটি লেভেল আছে, তবে এখানে একটা ডাউন ক্যান্ডেল আসার চান্স বেশি, ঠিক আছে। ওকে, এটা উইন। তো আমরা নেক্সট ক্যান্ডেল আবার ডাউনের জন্য ট্রেড করলাম। ডাউনে ট্রেড করার রিজনটা হচ্ছে বায়ার্স জোন কিন্তু এখনও অনেক নিচে। সো অ্যাটলিস্ট আরেকটা এই ক্যান্ডেলের প্রেশার যা দেখলাম, আরেকটা ডাউন ক্যান্ডেল আসার কথা। তবে যদি এখান থেকে আবার যদি একবারে সেলার্স দ্রুত এখান থেকে মুভমেন্ট করে এখান থেকে রিজেকশন নিয়ে কিন্তু আপে যেতে পারে। তবে ডাউন ক্যান্ডেল মানে সেলার্স ক্যান্ডেল তৈরি করার চান্স বেশি, কারণ হচ্ছে এখানে স্ট্রং জোন থেকে স্ট্রং সেলার্স ক্যান্ডেল মেক করে আসতেছে এবং এখানে নিউ লো তৈরি করছে মার্কেট, আমরা দেখতে পাচ্ছি এখানে। দ্যাটস ওয়াই এখানে একটা সেলার্স ক্যান্ডেল আসার কথা এবং আসার চান্স বেশি, ঠিক আছে। আপনারা এইভাবে মানে লজিক অনুযায়ী ট্রেড করবেন, ইনশাল্লাহ উইন হতে পারবেন, ঠিক আছে। আর মার্কেটে একটা জিনিস ফলো করলে ট্রেড করলে হবে না, ক্যান্ডেল শিক রিয়াকশন দেখতে হবে, লেভেল দেখতে হবে, অনেক কিছু দেখে আপনাদের ট্রেড করতে হবে, নাহলে উইন হতে পারবে না, ঠিক আছে। তো এখানে আমরা আরেকটা বাইরের জন্য ট্রেড করবো, এন্ট্রি পয়েন্ট বেশি নিচে হয়ে গেছে। তো মার্কেট যদি উপরে যায়, আমরা যদি চান্স পাই তাহলে আবার ডাউনে ট্রেড করবো, ঠিক আছে। ওকে, আমরা আবার ডাউনের জন্য ট্রেড করলাম। আরেকটা সেলার্স ক্যান্ডেল আসার কথা এখানে, ঠিক আছে। দেখা যাক কী হয়। বায়ার্স লেভেল হচ্ছে আরও নিচে, বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে, ওকে, নো প্রবলেম। আমরা নেক্সট ক্যান্ডেল আবার ট্রেড করবো।
নেক্সট ক্যান্ডেলে আমরা আপের জন্য ট্রেড করব। আপে ট্রেড করার রিজনটা হচ্ছে মার্কেট কিন্তু স্ট্রং আপ ট্রেন্ড, ঠিক আছে। আর এখানে কিন্তু স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করছে, আর এটা কিন্তু একটা এনগালফিং ক্যান্ডেল। তবে এখানে একটা সেলার্স ক্যান্ডেল আসার চান্স যদি থাকে সেটা হচ্ছে এই লেভেল। তবে এটা যে স্ট্রং ক্যান্ডেল, এই লেভেলটা ব্রেক করে দিবে ইনশাল্লাহ, মার্কেট এটা ব্রেক করে দিবে, ঠিক আছে। আর আপনারা ওটিসি মার্কেট অ্যাভয়েড করবেন সবসময়। লজিক অনুযায়ী তো আপে যাওয়ার কথা, তবে দেখা যাক কী হয়। মাটি গেলাও নিতে হবে। আমরা আপের জন্য ট্রেড করলাম। আজকে ঘটনা হচ্ছে কি, আজকে আপনার সাপোর্ট এবং মানে এসএনআর লেভেল যেগুলো আছে এগুলা একটু জায়গা পর পরই এসএনআর লেভেল, মার্কেট মানে প্রিডিক্ট করা মুশকিল হয়ে যাচ্ছে আজকে। তবে সমস্যা নেই, আমরা প্রফিটে আছি, প্রবলেম নেই। আবার রিজেকশন নিয়ে দেখছেন অবস্থাটা, ওই লেভেল থেকে আবার রিজেকশন নিয়ে আছে। এই লেভেলটা কিন্তু যে স্ট্রং ক্যান্ডেল তৈরি করছিল এটা দিয়ে কিন্তু ব্রেক করার কথা ছিল, তবে ব্রেক করতে পারে নাই। তো আমরা আবার ডাউনের জন্য ট্রেড করবো, কারণ স্ট্রং একটা সেলার্স প্রেশার আমরা দেখতে পাচ্ছি, আর এখানে নিউ কিন্তু লো দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে কিন্তু একটা সেলার্স আসার কথা, তবে দেখা যাক আসে কিনা। এটা সেল হবে 100%। বুঝতে আজকে আমি 100% যেটা বলি ওটাই আরও লেভেল ব্রেক করে ফেলি, বুঝতে শুনে গাইজ। আপনারা কিছু মনে করেন না, ঠিক আছে, জাস্ট এডুকেশন পারপাসলি নিয়ে নেন, ঠিক আছে। আর মার্কেটে প্র্যাকটিস করেন, ক্যান্ডেলগুলো ঠিকভাবে ফলো করেন, ইনশাল্লাহ আপনি সাকসেস হতে পারবেন। আমাদেরও লস হয় না যে এমন করার কেউ নেই, ঠিক আছে। তবে মানি ম্যানেজমেন্ট করতে হবে। তো আমাদের এন্ট্রি পয়েন্টের জন্য কিন্তু আমরা উইন করছি, তবে এই জায়গায় ডাউনই আসবে, এই যে মার্কেট অফ করে দিছে।